দর্শক, আজ আমরা এসেছি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের প্রবীণ বান্ধব একটি হাসপাতাল অ্যান্ড হোমস। প্রবীণদের জন্য সম্পূর্ণ উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত সেবার মাধ্যমে তৈরি হয়েছে একটি বিশেষায়িত হাসপাতাল এবং প্রবীণদের জন্য বসবাসের অন্যতম একটি পরিবেশ, যেটির নাম হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। যিনি এটির উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার সর্দার এনায়েম স্যারের সাথে কথা বলবো, স্যারের সাথে ঘুরে দেখব আজ এই জায়গাটি। আসলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা তৈরি করার পর থেকেই গত প্রায় 30 বছর আগে তৈরি করেছি। একটা স্বপ্ন ছিল যে আমরা এদেশের প্রবীণদের জন্য এখানে তাদের জীবনের শেষ সময়টা খুব সুন্দরভাবে আনন্দময় পরিবেশে মেডিকেল প্রবলেমে সব ধরনের হেল্প অ্যাট হ্যান্ড পাবেন, এরকম একটা পরিবেশে যেন তারা জীবনযাপন করতে পারেন, সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি। সেই প্রতিষ্ঠানটি গত 12 বছরের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা গ্রুপ অফ ডক্টরস মিলে এটা করেছি, যেটার স্বপ্ন দেখেছিলাম আমার বয়স যখন 31 অথবা 32 বছর। তো আজ আমি এই 64-65 বছর বয়সে এসে ওইরকম একটা পরিবেশ তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দিত। চলুন স্যার যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে যদি দেখাই তাহলে আমরা এই মুহূর্তে সুরমা বিল্ডিংয়ের সামনে আছি এবং এই সুরমা বিল্ডিংটি বেসিক্যালি এই প্রতিষ্ঠানের মেইন এন্ট্রান্স। এটা মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে রিসেপশন থাকবে, রিসেপশনের পরে একটি লবি থাকবে, যেই লবিতে বেসিক্যালি আমাদের রোগী অথবা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে যারা আসবেন এবং যারা অলরেডি বিভিন্ন রুমে থাকবেন তাদের আত্মীয় স্বজনরাও আসবেন, তাদেরকে আমরা সেখানে রিসিভ করতে পারবো। এবং এই লবিটি বেসিক্যালি 4টা বিল্ডিং এর লবি একই সাথে কানেক্টেড হয়ে আছে এবং সুতরাং এখান দিয়ে ঢুকলে আপনি 4টা বিল্ডিং এই সব দিকে আপনারা যেতে পারবেন। এবং এই প্রতিষ্ঠানটি যতটুকু জমিতে তৈরি হয়েছে তার প্রায় মোর দেন 50% জমি কিন্তু আমরা ফ্রি রেখেছি ফর দ্য রেসিডেন্টস হু ক্যান ওয়াক অ্যারাউন্ড। এখানে আমরা ওপেন স্পেস থাকছে এবং চারিদিকে গার্ডেন থাকবে, তারা যেন এখানে দম ফেলতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন, ওইরকম পরিবেশে আমরা তৈরি করেছি। একসাথে শেয়ার করতে পারেন, জীবনের ঘটনা শেয়ার করতে পারেন, সেই পরিবেশটাই তাদেরকে দেওয়ার জন্য নিঃসন্দেহে এটি দারুণ স্যার। চলুন স্যার ঘুরে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই আমরা সুন্দরভাবে বাগানের ব্যবস্থা করেছি। যেই বাগান বেশ ফুলেল বাগান থাকবে, যে কোনো গ্রিন জিনিসই মানুষেরকে এক ধরনের প্রশান্তি দেয়। সুতরাং আমরা চেষ্টা করছি পুরো পরিবেশটাকেই যেন গাছপালা ঘেরা সবুজ গ্রিন। আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, এই পুরো এলাকাটা ঢাকা শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত না। পূর্বাচল যে 300 ফিট রোড তার থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে, এবং যেই রাস্তাটি হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে কুড়িল ফ্লাইওভার থেকে পৌঁছতে 12 থেকে 15 মিনিটের বেশি সময় লাগে না এবং তার পাশেই রয়েছে শীতলক্ষ্যা নদী। সুতরাং এই আমাদের যারা এখানে থাকবেন এই রেসিডেন্টসরা, তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে নৌবিহারও যেন করতে পারি, নদীর পাড়ে যেন পিকনিকও করতে পারি, সেরকম ব্যবস্থাও আমরা রাখতে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটায় আছি এটা বেসিক্যালি আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণ হবে একটা কই পন্ড মাঝখানে রেখে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে একটা বিউটিফুল গার্ডেন আমরা তৈরি করতে যাচ্ছি। আপনারা যদি গার্ডেনের একটা মোটামুটি একটা আইডিয়া দিই এবং যদি একটু এখানে দেখা যান এই কই পন্ডের চারিদিকে ওয়াকওয়ে দিয়ে এবং পুরোটাই একটা বিশাল অনেকটা জাপানিজ স্টাইল গার্ডেনের মতো। আমাদের যে রুই মাছের আদলে এই মাছগুলো এসব ছোট ছোট ইয়েতে থাকে, কই মাছ কিন্তু আমাদের ওই কই মাছ না, রুই মাছের মতো, ওটাকে বিভিন্ন কালারের হয় এবং জাপানে খুব পপুলার। এবং সেই কই পন্ড উইথ ফ্লাওয়ার ইন দ্য পন্ড দিয়ে চারিদিকে ওয়াকওয়ে দিয়ে আমরা এই বাগানটি তৈরি করতে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই বাগানটি যখন তৈরি হবে তখন এটার পরিবেশ আমূল পরিবর্তন হবে এবং একটা বিউটিফুল গার্ডেন তৈরি হবে। আমাদের এখানে যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আপনারা দেখলেন, এই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো যারা থাকবেন প্রতিদিন সকাল বিকাল এই গার্ডেনে তারা সময় কাটাতে পারবেন। তারা নিউজ পেপার পড়ার জন্য গার্ডেনে আসবেন, তারা গল্প করার জন্য গার্ডেনে আসবেন। একান্তে আসলে মানে যে প্রকৃতির সাথে একটা সময় কাটানোর ব্যাপার সেটা আসলে থাকবে। ঘরে বন্দি জীবন কাটানোর চেয়ে এই জায়গাটা তাদের জন্য অনেকটা নিঃশ্বাস ফেলার একটা জায়গা হিসেবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো সব 3D পিকচার
কিন্তু আমরা বিশ্বাস করি এর আদলেই আমরা সব তৈরি করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা তৈরি করব। বেসিক্যালি 8 ফ্লোর, 7 তলা পর্যন্ত হলো গিয়ে আমাদের, একতলাতে তো সব কমন ফ্যাসিলিটিস, কমন স্পেস, আর 7 তলা পর্যন্ত হলো আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো, এবং 8 তলা লেভেল যেটা সেটা হলো গিয়ে বেসিক্যালি ছাদ লেভেল। ওই ছাদ লেভেলের হাফে আমাদের ওই হসপিস বেড, এন্ড অফ লাইফ কেয়ার বেড, এবং বাকি হাফে আমাদের বাগান। এটি আমাদের একটি কমন, আমরা যেটাকে বলি স্টুডিও অ্যাপার্টমেন্টের করিডোর। এখানে অনেক বড় সিঁড়ি আছে যেটা দিয়ে স্ট্রেচার নামানো সম্ভব, এবং আমাদের লিফট যেটা আমরা রাখতাম সেটাও স্ট্রেচার লিফট, কিন্তু আমরা বেড লিফট করিনি কারণ হসপিটাল নয় এটি। এখানে যারা থাকবেন তারা অসুস্থ হলে যে কোনো সময় আমরা ইমিডিয়েটলি স্ট্রেচারে করে তাদেরকে আমরা ইনসাইড হসপিটালে হয় উপরে নয় হসপিটাল বিল্ডিং আমরা নিয়ে যেতে পারবো। এই যে আমাদের এটি একটি স্ট্যান্ডার্ড স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই স্টুডিও অ্যাপার্টমেন্টটির যদি বলি, এটা হলো গিয়ে সিটিং কাম ডাইনিং কাম কিচেন। এইটুকু জায়গাতে আমাদের গরম পানির ব্যবস্থা থেকে শুরু করে ফ্রিজ রাখার ব্যবস্থা থেকে শুরু করে সবই আছে আমাদের এই জায়গাগুলোতেও। ওই ফ্রিজ এখানে একটা থাকবে, এখানে এখানে যেমন আমাদের গরম পানির গিজার থাকবে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে ডেফিনেটলি মাইক্রোওয়েভ ওভেন অথবা একটা ইলেকট্রিক কি বলে এটাকে, হ্যাঁ 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 কি বলে কনভেকশন কি বা ওই ধরনের চুলা বলে না, ইলেকট্রিক চুলা থাকবে। আর এটা হলো কি একটা ফিটিং, এটাকে একটু যদি আমি যদি এভাবে দেখাই খুব ইজিলি এটাকে আমরা বেড বানাতে পারি, কারণ প্রত্যেকটি মানুষের সাথে একজন করে কেয়ার গিভার থাকবে। ওই কেয়ার গিভাররা যেন রাতের বেলা তারা এখানে যে এভাবে একটা বেড বানিয়ে দিতে পারবে, সেটা একজন কেয়ার গিভারের সুন্দর থাকার ব্যবস্থাও হলো, আবার সে সারাদিন